আজকে আমরা এমন একটি টপিকস নিয়ে কথা বলবো। টপিকসের নাম হলো যক্ষ্মা বা টিবি। আপনারা জানেন যে টিবি মানে হলো টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস একটি জীবাণুবাহিত রোগ। যে জীবাণু দিয়ে এই রোগ হয় সেই জীবাণুর নাম হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো আপনারা জানেন যে টিউবারকুলোসিস রোগটি মেইনলি মানুষের ফুসফুসে আঘাত করে, ফুসফুসে জমা হয় এবং এটি ফুসফুসকে ধ্বংস করে ফেলে। টিউবারকুলোসিস আপনারা জানেন যে কয়েক ধরনের। এর নর্মালি আমরা অ্যাকর্ডিং টু পজিটিভিটি আমরা বলতে পারি বা অ্যাকর্ডিং টু সাইট আমরা প্রথমে বলতে পারি যে এটা ফুসফুসের যক্ষ্মা অথবা ফুসফুস বহির্ভূত যক্ষ্মা। আমাদের যত যক্ষ্মা রোগ হয় বা যক্ষ্মা রোগ তৈরি হয় তার ভিতর 3 ভাগের 2 ভাগ হলো ফুসফুসের যক্ষ্মা এবং 3 ভাগের 1 ভাগ হলো ফুসফুস বহির্ভূত যক্ষ্মা। ফুসফুসের যক্ষ্মাটা হবে ফুসফুসের ভিতরে, ফুসফুসের যে কোনো মেনলি যেসব জায়গায় খুব তাড়াতাড়ি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসটা অবস্থান করতে পারে এমন জায়গায় ফুসফুসের যক্ষ্মাটা হচ্ছে। এবং ফুসফুস বহির্ভূত যক্ষ্মাটা কোথায় হচ্ছে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। ফুসফুস বহির্ভূত যক্ষ্মাটা হলো অনেক সময় দেখা যায় যে মানুষের গলার চারপাশে লিম্ফ নোড বড় হয়ে যায়, এটাকে আমরা বলি গ্ল্যান্ড টিবি। অনেক সময় ফুসফুসের পর্দার ভিতরে পানি জমে যায়, এটাকে আমরা বলি প্লুরাল টিবি। অনেক সময় আমাদের পেটের ভিতরে যক্ষ্মা হতে পারে, এটাকে আমরা বলি অ্যাবডোমিনাল টিবি। অনেক সময় পায়খানার রাস্তায় টিবি হতে পারে, এটাকে আমরা বলি ক্লোন টিবি। ব্রেনে টিবি হতে পারে, আমরা বলি টিবি মেনিনজাইটিস। হাড্ডিতে টিবি হতে পারে, মেরুদণ্ডে টিবি হতে পারে, যে কোনো অর্গানে টিবি হতে পারে। তো ফুসফুস বহির্ভূত যে যক্ষ্মাগুলি আমাদের দেহে তৈরি হয়, ফুসফুস বহির্ভূত যক্ষ্মাগুলি সাধারণত অসংক্রামক এবং ফুসফুসের ভিতরে যে যক্ষ্মাটা হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সংক্রামক, কিছু কিছু ক্ষেত্রে অসংক্রামক। কিন্তু ফুসফুস বহির্ভূত যে যক্ষ্মাটা হয় সেটা অসংক্রামক, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনে ছড়ায় না। তো ফুসফুস বহির্ভূত যক্ষ্মা যদি আমাদের হয়, আমরা সবাই একসঙ্গে থাকতে পারি, একই টেবিলে খাইতে পারি, এতে কোনো ধরনের আলাদা করার কিছু নাই বা কোনো ধরনের কাউকে ঘর থেকে আলাদা করারও দরকার নাই। কিন্তু যদি ফুসফুসের ভিতরে যক্ষ্মা হয় সেক্ষেত্রে আমরা কফ পরীক্ষা করি। কফ পরীক্ষা করে যদি দেখি যে কফের ভিতরে যদি আমরা জীবাণু পাই, আপনারা জানেন যে বর্তমানে আধুনিক কফ টেস্ট চলে আসছে, এটাকে আমরা বলি জিন এক্সপার্ট টেস্ট। জিন এক্সপার্ট টেস্ট করলে বোঝা যাবে যে অল্প কিছু পরিমাণ যদি জীবাণুর সংখ্যাও কফের ভিতরে পাওয়া যায় তাহলে সেটা ধরা পড়বে। এবং স্পুটাম পজিটিভ যক্ষ্মা যদি হয় তাহলে তাকে আমাদের কিছুদিনের জন্য আইসোলেট করে রাখতে হবে। পুরো 6 মাস এই ব্যক্তিটাকে আইসোলেট করার কোনো দরকার নাই। 1 মাস 15 দিন থেকে 1 মাসের ভিতরেই সাধারণত এই রোগীগুলো জীবাণুযুক্ত যেসব যক্ষ্মা তারা নেগেটিভ হয়ে যায়, জীবাণু আর পাওয়া যায় না। তো যক্ষ্মার চিকিৎসা শুরু হলে এই জীবাণুটা নেগেটিভ হয়ে যায়। যতদিন পর্যন্ত যক্ষ্মার চিকিৎসা শেষ না হয় 6 মাস পর্যন্ত যক্ষ্মার ওষুধ খেতে হবে। আপনারা জানেন যে যক্ষ্মার ওষুধ বেশিরভাগ ক্ষেত্রেই 6 মাস খাওয়া হয় এবং বর্তমানে আরও উন্নত চিকিৎসা বর্তমানে বাংলাদেশে চলে এসেছে। হয়তো যক্ষ্মার চিকিৎসা অদূর ভবিষ্যতে আমরা 4 মাসের ভিতরে নামিয়ে নিয়ে আসতে পারবো। এবং আপনারা জানেন যে যক্ষ্মা নিয়ে অনেক রোগী যক্ষ্মার অনেক মানুষ যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে অথবা যক্ষ্মা সন্দেহজনকভাবে সে যক্ষ্মা কিনা এরকম সাসপেক্টেড হিসেবে ঘুরছে, কিন্তু তারা একটা ডিসিশন পাচ্ছেন না। তো এই ধরনের ডিসিশন যদি আপনাদের মনে করেন যে সেক্ষেত্রে আপনারা একজন বক্ষবিধি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন। একজন বক্ষবিধি বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই আপনাকে বলে দিতে পারবে যে এই রোগীটার যক্ষ্মা আছে বা নাই, বা এই রোগীটার ওষুধ খাওয়ার দরকার আছে কি না। যক্ষ্মার অনেকগুলি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1 আছে, ক্যাটাগরি 2 আছে, ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা আছে। তো যক্ষ্মা ক্যাটাগরি করতে হয়, ক্যাটাগরি ওয়াইজ যক্ষ্মার চিকিৎসা, নতুন যক্ষ্মার এক চিকিৎসা, পুরাতন যক্ষ্মার আবার আরেক চিকিৎসা। তো যক্ষ্মার চিকিৎসা সহজ কোনো ব্যাপার নয়। যক্ষ্মার ওষুধ যদি আমরা ইনঅ্যাডিকুয়েট খাই বা যক্ষ্মার ওষুধ যদি আমরা নিয়ম মতো না খাই, সময় মতো না খাই, যে ডিউরেশনে খাওয়ার কথা সেই ডিউরেশনে না খাই, তাহলে যক্ষ্মা প্রতিরোধী হয়ে যায়। ওটাকে আমরা বলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। এটি অত্যন্ত মারাত্মক একটি টিবি। এই টিবি একসময় এই ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির চিকিৎসা ছিল 2 বছর। বর্তমানে নতুন কিছু ওষুধ আবিষ্কারের কারণে আমরা 6 মাসের ভিতরেই ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির চিকিৎসা করতে পারি। বাট ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির যে ওষুধগুলি আছে এগুলো সাইড ইফেক্ট অনেক বেশি। তো যক্ষ্মা সংক্রান্ত অনেক কথা আছে, একদিনে আসলে যক্ষ্মা আপনাদেরকে বুঝাই দিতে পারবো না। যক্ষ্মা নিয়ে আমি আরও ভিডিও করব, আরও কিছু কথা আমি বলবো। সাধারণ মানুষের ভিতর যক্ষ্মা নিয়ে অনেক ভয় আছে, যক্ষ্মা নিয়ে অনেক শঙ্কা আছে। অনেকেই হয়তো ভাবেন যার হয়েছে যক্ষ্মা তার নাই রক্ষা। আসলে তা না, যক্ষ্মার চিকিৎসা আছে। বিভিন্ন মেয়াদে যক্ষ্মার চিকিৎসা করলে যক্ষ্মা রোগ একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। পরবর্তীতে আমরা যক্ষ্মা নিয়ে আরও কথা বলবো। ধন্যবাদ।